সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নজরে হোটেল রেস্তোরাঁ, খতিয়ে দেখা হলো অগ্নি নির্বাপক ব্যবস্থা। প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে ভালো ফল শহর জলপাইগুড়ির পশ্চিম অরবিন্দনগরের দেবাঞ্জন রায়চৌধুরীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। কলকাতায় হোটেলে আগুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি সদর শহরের পর মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার তরফে বিভিন্ন হোটেলের ফুড সেফটি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখলেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। এদিনে ধূপগুড়ির ফায়ার সার্ভিস, পুলিশ এবং পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সহ বিভিন্ন আধিকারিকদের একটি টিম শহর জুড়ে এই সব বিষয়গুলি খতিয়ে দেখেন। ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্দেশ মতো এদিন এই টিমে পুরসভার খাদ্য দফতর, ফায়ার ব্রিগেড, পুরসভার আধিকারিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। হোটেল ও লজগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয় এদিন। হঠাৎ আগুন লাগলে হোটেলের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি হোটেলে এবং লজগুলোতে এন্ট্রি এবং এক্সিট খতিয়ে দেখা হয়। এদিন ধূপগুড়ি বাস টার্মিনাস এলাকার একাধিক অভিজাত হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয়। অগ্নিকাণ্ড ঘটলে কি করণীয় ও হোটেলে জলের কি ব্যবস্থা রয়েছে সবটাই পরীক্ষা করে দেখা হয়। আধিকারিক বিভাস চক্রবর্তী জানান, একটি হোটেলে ফায়ার নিয়ে কিছু জায়গায় সমস্যা রয়েছে। আপাতত মৌখিকভাবে তাদের জানানো হয়েছে, পরবর্তীতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সেফটি ঠিক থাকলেও নজর রাখতে বলা হয়েছে। এদিকে সম্প্রতি কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে জানতে চাইলে তারা বলেন সেই বিষয়ে তাদের জানা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে, তাই এই বিষয়ে অভিযান চালানো হচ্ছে। আমাদের অভিযানটার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এতদ অঞ্চলের মানুষের স্বার্থে ধূপগুড়ির বিভিন্ন যে রেস্তোরাঁগুলো রয়েছে, স্পেশালি যেগুলো প্রথম তলের ওপরে মানে গ্রাউন্ড ফ্লোরের ওপরে বিভিন্ন দ্বিতলে রান্নাবান্না করছেন, সেই সমস্ত রেস্তোরাঁগুলোতে সঠিকভাবে যাতে পরিষেবা দেওয়া হয়, যাতে কোনো বিপদের সম্ভাবনা না তৈরি হয়। আপনার জানেন বিভিন্ন হোটেলগুলোতে আজকে হচ্ছে 2-4টা এরকম ব্যাপার, সেখানে ধূপগুড়িতে যাতে এরকম ঘটনা সংগঠিত না হয় তার জন্যই আজকে আমাদের অভিযান। কী কী বিষয় খতিয়ে দেখছেন? আমরা মূলত দেখছি হচ্ছে বিশেষ করে পানীয় যদি কোনো অকারেন্স হয় তার জন্য জল সঠিকভাবে সার্ভ করা যাবে কি না, অর্থাৎ কোনো অগ্নি দুর্যোগ যদি ঘটে সেটাকে সঠিকভাবে জল দিয়ে সেটাকে নেভানো যাবে কিনা সেটা একটা পার্ট। অর্থাৎ ফায়ার ব্রিগেডে যে সমস্ত ইয়েগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা। সাথে যেগুলো গ্যাস সিলিন্ডারের মাধ্যমে যে রান্নাবান্না সংগ্রহ সেই গ্যাস সিলিন্ডারগুলো সঠিকভাবে সুরক্ষিত আছে কিনা সেটা দেখা, এবং সাথে অবশ্যই খাবারের মানগুলোকেও একটু দেখা যে খাবারগুলো ঠিকঠাক তারা সঠিক মানের খাবার দিচ্ছে কিনা। এটা বেসিক, এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য। এবং এর জন্য আমরা ধূপগুড়ি পুলিশ প্রশাসন, ধূপগুড়ি অগ্নি নির্বাপক কেন্দ্র এবং ধূপগুড়ি পৌরসভা এই 3টে সংস্থা মিলে যৌথ নেতৃত্বে আজকে প্রথম এসেছি আমরা সতর্কতামূলক একটা অভিযান করছি। এক হোটেল দায়িত্বে থাকা দীপঙ্কর সরকার বলেন, ভালো উদ্যোগ। সাধারণ মানুষ যারা থাকতে আসেন তাদের নিরাপত্তা বিষয়ে মাথায় রাখা উচিত। আজকে মেনলি ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি, ধূপগুড়ি থানা, বিডিও অফিস এরা দেখলো সব ওই এক্সিস্ট পয়েন্টগুলো আমাদের ক্লিয়ার আসে কিনা এগুলো সব দেখলো, আর খাবার দাবারের মানঠান যেগুলো ওগুলো দেখলো সব ঠিকই আছে। খালি এক্সিস্ট পয়েন্টটা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বললো আগামী যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এবং আমরা বদ্ধপরিকর এটা জনগণের স্বার্থে যেটা আমাদের ওনারা যা নির্দেশ দিবে আমরা সেটা মেনে চলব। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই অগ্নি নির্বাপক ব্যবস্থা তৎসহ ওই এক্সিট পয়েন্টগুলো খতিয়ে দেখলো, কি বলবেন এটাতে? না, এটা খুব ভালো, এটা সবার জন্যই দরকার। খুব মর্মান্তিক ব্যাপার এটা হয়েছে। আমরা এগুলো সব খেয়াল রাখি, আমাদের মোটামুটি ফায়ার ব্রিগেডের, ফায়ারের যাবতীয় আমাদের তথ্যাদি কাগজপত্র সব আমরা ওকে রাখি।
আগামীতে আমরা দেখব যতটা ঠিকঠাক রাখা যায় আর কি। ওনাদের নির্দেশ যা আসবে ওপরে আমরা সব মানতে বাধ্য করব। সংসার চালায় দাদারাই, মা গত হয়েছেন 1.5 দশক আগে। বয়সের কারণে কাজ ছেড়েছেন বাবাও। প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে ভালো ফল করল শহর জলপাইগুড়ির পশ্চিম অরবিন্দনগরের দেবাঞ্জন রায়চৌধুরী। ভবিষ্যতে কৃষি বিজ্ঞানী হতে চায় সে। এবারের মাধ্যমিকে সর্বমোট 564 নম্বর পেয়েছে সে। বাংলায় 90, ইংরাজিতে 77, জীবন বিজ্ঞানে 73, ভৌত বিজ্ঞানে 76, ইতিহাসে 90 ও ভূগোলে 98 পেয়েছে দেবাঞ্জন। এই কৃতিত্বের জন্য অরবিন্দ মাধ্যমিক স্কুলের প্রতিও কৃতজ্ঞ সে। টেস্টের পরে স্কুলের অতিরিক্ত ক্লাস করানো হয়, সেগুলি খুব কাজে লেগেছে দেবাঞ্জনের। দেবাঞ্জন জানায়, আমার পড়া ও গৃহশিক্ষক রাখার ক্ষেত্রে পিস্তুত দিদি বাবলি বিশ্বাস খুব সাহায্য করেছে। মায়ের মৃত্যুর পরে মায়ের অভাব বাবা দাদারা পূরণ করার চেষ্টা করে চলেছেন। আমি বড় হয়ে বাড়ির সবার মুখে হাসি ফোটাতে চাই। মাধ্যমিক পাশ করে কি করতে চাও? সায়েন্স নিয়ে পড়ে কৃষি ক্ষেত্রে আগাতে চাই। হঠাৎ করে এগ্রি কি বিষয় আছে? দেশের মেরুদণ্ড কৃষি, তাই না কৃষি ক্ষেত্রকে বেছে নিয়েছি আমি। কোনো ওরকম কোনো শখ নেই। ক্রিকেট খেলতে ভালোবাসি, গান শুনতে ভালো লাগে। খেলা কি দেখো? যে ইয়ে হলো IPL? হ্যাঁ দেখি, খেলা দেখি। তোমার এই সাফল্য কৃতিত্বের জন্য 100 বার তুমি আছো, এছাড়া আর কে কে আছে? আমার পরিবারের লোক, গৃহশিক্ষক আর স্কুলের শিক্ষক ও শিক্ষকগণ। বাবা অভিজিৎ ও এক দাদা প্রীতম জানান, নিজের পড়াশুনো নিয়ে আগাগোড়াই সিরিয়াস দেবাঞ্জন। তাদের আর্থিক অবস্থা ভালো থাকলে দেবাঞ্জনের পড়ার জন্য আরও ভালো ব্যবস্থা করতে পারতেন তারা। আমার খুব আনন্দ হয়েছে, ভাই আমার ছেলেরা খুব ওকে করছে, সাহায্য করছে, দিদিকে সাহায্য করছে। আমি তো ভোরবেলা করে ওকে উঠাই দিতাম, 3টার থেকে পড়াশোনা করছে। খুব আনন্দ পেয়েছি যে পাস করছে। আছে যে এখন ছেলেরা আছে, দিদিরা আছে, একটা ব্যবস্থা দিতে করে পড়তে তো হবেই। আমি ব্যবসা করতাম, ছেড়ে দিচ্ছি এখন। না, আমি এখন ব্যাপার কি বাড়িতে লোকজন নাই, আমি গার্জিয়ান বাইরে থেকে বেরোলে একটু অসুবিধা হয়ে যায়, তখন আমি বাড়িতে বসতে হলো আমাকে লাস্ট। আমি বসতে থাকতে লাগে আমাকে। ছেলেরা চালায়, ছেলেরা পড়াশোনা করছে সব। আমাদের পরিবারে আমরা 3 ভাই রয়েছি, কাকা রয়েছে। ওনার মা তো ছোটবেলায় মারা গেছে, আর আমরা ওকে সাহায্য করেছি। আর সব থেকে বেশি আমার এক দিদি আছে, পিস্তা দিদি, ওই সব থেকে বেশি সাহায্য করেছে। এর ওর রেজাল্ট খুব ভালো করেছে, এই জন্য আমরা সবাই খুবই খুশি। এখন ও দেখি ও যেটা নিয়ে ওর ভালো মনে হয়, যেটা ওর ভালো লাগে সেটা নিয়ে তাহলে পড়বে। ও সম্পূর্ণভাবে সবাই সাহায্য করবে। পিনাকি শিলের রিপোর্ট। রেললাইনের ওপরে চলে এলো হাতি, চালকদ্বয়ের তৎপরতায় রক্ষা পেল। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে যাওয়া হাতিকে জরুরিকালীন ব্রেক কষে রক্ষা করলেন আলিপুরদুয়ার এনজেপি এক্সপ্রেসের চালক জে সরকার এবং সহকারী চালক ডি বাগদিয়া। ডুয়ার্সের সেবক এবং গুলমা স্টেশনের মাঝে গতকাল বিকেলে একটি বন্য হাতি রেললাইন পারাপার করছিল। তা হঠাৎই দেখতে পান চালকদ্বয়। তখনই আপৎকালীন ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন। সেই কারণে ট্রেনটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর হাতিটি রেল লাইন পার করে জঙ্গলের পথ ধরলে ফের ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে এদিন কোনো রকম দুর্ঘটনা না ঘটায় অত্যন্ত খুশি পরিবেশ প্রেমীরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার শহরের কামারপাড়ার অফিস থেকে পদযাত্রাটি শুরু হয়, শহর পরিক্রমার পর সমাজপাড়ায় গিয়েই শেষ হয়। সংগঠনের জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী জানান, আজ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে শুভবুদ্ধি সম্পন্ন সংবেদনশীল মানুষরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। তাদের মূল উদ্দেশ্য হল মৌলবাদের বিরুদ্ধাচরণ করা, সম্প্রীতির পক্ষে কথা বলা। কাশ্মীরি জঙ্গি হানা ও মুর্শিদাবাদের দাঙ্গাবাজরা আমাদের যে সহ নাগরিকদের হত্যা করেছে তার তীব্র নিন্দা আমরা করছি।
এই সন্ত্রাসবাদ ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এমন পদযাত্রার আয়োজন। এখানে ধর্ম নিয়ে জাতপাতের ভেদাভেদের বিরোধিতা আমরা করি। ধর্মচারণের বিরুদ্ধে আমরা নই, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মৌলবাদের বিরুদ্ধচারণ করা এবং সম্প্রীতির পক্ষে কথা বলা। আমরা তীব্র নিন্দা করছি যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদ আমাদের সহ নাগরিকদের হত্যা করেছে তার আমরা তীব্র নিন্দা করছি। মুর্শিদাবাদে দাঙ্গাবাজরা আমাদের যে সহ নাগরিকদের হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা করছি। আমাদের এই সন্ত্রাসবাদ এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই আজকের এই পদযাত্রা। আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশের নাগরিক, আমরা ভারতবাসী, আমরা সেই জন্যে গর্বিত। এখানে ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে, ভেদাভেদের বিরোধিতা আমরা করি। আমরা কোনো রকম ধর্মচারের বিরুদ্ধে নই, আমরা ধর্মচারের পক্ষে, কিন্তু আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, আমরা কুসংস্কারের বিরুদ্ধে, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653305777 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। নতুন রাস্তা দখল করে দোকান বসাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার তা পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। শীঘ্রই এই নিয়ে রাস্তা দখল করে ব্যবসায়ীদের নোটিশ ধরানো হবে বলে জানান তিনি। চেয়ারপারসন বলেন, দিনবাজারে ক্রেতাদের যাতে জল কাদায় কষ্ট না হয় সেজন্যই রাস্তা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। সেই রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসাচ্ছেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একটা ভিজিট হলো, আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বহু দিনের আকাঙ্ক্ষিত দিনবাজার মার্কেট কমপ্লেক্স, যেটা মানুষের দুর্ভোগ ছিল, রাস্তায় চলাচলের পক্ষে কাদা মাটি জলে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো, সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম, দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা যে যে জায়গায় মনে হলো যে এই জায়গাটা গর্ত বা বসে যেতে পারে, টেকনিক্যালি সেগুলো বলে দেওয়া হলো যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেখে নিতে। এটা একটা জাস্ট ভিজিট করলাম আমরা আজকে, এবং যেখানে যেখানে আমাদের কিছু কাজ বাকি সেগুলোকে আবার ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার, যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে। এটা করা যাবে না, এটা আমরা করা যাবে না, এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো। রাস্তার উপরে আমরা রাস্তা দখল, সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাঁটার চলাচলের জন্য, কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে। সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা, মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল, যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না, হাঁটতে চলতে পারছি না, সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি। অমিত বণিকের রিপোর্ট, AV নিউজ।
তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। সাত সকালে কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে তাপমাত্রার পারদ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। সকাল থেকে 16.01 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। তাতে তাপমাত্রা খানিকটা কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলই জীবন, সেখানে বছরের পর বছর আয়রন মিশ্রিত দুর্গন্ধযুক্ত ঘোলা জল পান করে জীবন দুর্বিষহ জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। পেটের রোগে ভুগছেন গ্রামের বেশিরভাগ পরিবার। কুয়োর জল, নলকূপের জল সবই হলুদ ঘোলাটে। অনেক বলার পর পিএইচই থেকে নতুন করে নলকূপ বসিয়ে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নিলেও সেই কাজ অসম্পূর্ণ। তাই উপায় না পেয়ে এই জলে স্নান, পান, কাপড় কাচা সবই করতে হচ্ছে বালাপাড়া ও সংলগ্ন গ্রামের বাসিন্দাদের। কেউ কেউ আবার দূরে আত্মীয়র বাড়ি অথবা পেট্রোল পাম্প থেকে জল বয়ে নিয়ে এসে সেই জল পান করেন। বালাপাড়া গ্রামের পাশেই রয়েছে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। স্থানীয় পঞ্চায়েত এবং গ্রামবাসীদের বড় অংশের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ড বা গাড্ডাখানার আবর্জনা মাটির জলের স্তরকে দূষিত করে দিচ্ছে। প্রতিটা জায়গায় হয়তো দুই একটা জায়গায় বাকি, প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইপ, জলের পাইপ কিন্তু ঢুকিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে। যেহেতু আমাদের এখনো জলের ট্যাঙ্কটা সাকসেসফুল হয়নি, ওই জলের ট্যাঙ্কটা এর মধ্যে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাদের জলের সমস্যাটা আশা করা যায় পার্মানেন্টলি মিটিয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি জলের সমস্যাটা হলো এর আগে ওই জল খেলেও, ওই জল দিয়ে স্নান করলেও কোনো রকমের কোনো অসুবিধা মানে হয়নি। কিন্তু এখন হচ্ছে একটা কারণের জন্য, যেটা সব থেকে এফেক্ট পড়ছে ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডটা যে জলের যে লেয়ারটা, সেটা তো একটা তিস্তার সাথে অ্যাড করা আছে। সেটা তিস্তার সাথে অ্যাড করার কারণে তিস্তার সাথে কিন্তু আলাদা করে ব্যারিকেড বা বাঁধ কোনো কিছুই পুরসভা থেকে অ্যারেঞ্জমেন্ট করেনি। তো অতএব যে লেয়ারটা আছে, সেই লেয়ারটার জল কিন্তু আমরা কুয়ার জল আমরা জনগণ আমরা খাচ্ছি। সেই জল খাওয়ার পরেই মানুষ কিন্তু বারংবার বড় বড় অসুখে আক্রমণ হচ্ছে। আর এমন কিছু অসুখে রোগে আক্রমণ হচ্ছে যেটা হয়তো কখনো হয়তো হসপিটাল নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে তো কেউ হয়তো ফিরেও না আসতে পারে। ওটা নিয়ে খুব চিন্তিত আমরা। কিন্তু আমরা পাহাড়পুর অঞ্চল আমরা সবাই মিলে যেটা চিন্তা ভাবনা করেছি সেটা আমরা করছি, আর অতি শীঘ্রই আমাদের সমস্যার সমাধান হচ্ছে। সেই আয়রনযুক্ত জল, সেই সমস্যা জলের, যেমন ওগুলো জল তো খাওয়াই যায় না। পাম্পের থেকে জল এনে আমরা খাই। 1 কিলোমিটার হবে। কাপড় কাচা, বাসন মাজা আর রান্না করি। সমস্যা তো হয়, অসুখ বিসুখ হয়। এই জল তো পান করাই যায় না। অনেক বছর যখন থেকে আমরা এখানে বাড়ি করছি তখন থেকে এইরকমই সমস্যা। না, জল যাতে পরিষ্কার হয়, জলের যাতে ব্যবস্থা করে, এটাই চাচ্ছি। অনেক সমস্যা, জলের সমস্যা। জল তো খাওয়াই যায় না, কাপড় ধোয়া যায় না, বাসন ধোয়া যায় না। কেন? নোংরা, গাড্ডাখানার জন্য নোংরা। আগে এরকম হতো না, গাড্ডাখানা যতদিন থেকে আছে ততদিন থেকে এই সমস্যা। তেল ভাসে জলে, খাইতে পারি না। হ্যাঁ, আর জলের কালার তো একদম মানে কি বলবো, শরবতের মতো। একটা কোনো কিছু হোক। যদিও এই অভিযোগ মানতে নারাজ পুর কর্তৃপক্ষ। তাদের দাবি, জলপাইগুড়ি জলের আয়রনের মাত্রা বেশি, যার মধ্যে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রাম রয়েছে। ডাম্পিং গ্রাউন্ড থেকে নয়। পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, অতিরিক্ত আয়রনের কারণে জলের রং হলদেটে হয়ে যাচ্ছে। এটাও না জানার ফলে জলটা লাল হয়ে হচ্ছে আয়রনের জন্য। ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয়ে জলে মিশছে এটা না, কারণ ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রোক্লেন দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। আর ডাম্পিং গ্রাউন্ডে ওখানে অন্তত 20 বছর ধরে আছে, এতদিন ধরে জল লাল হচ্ছে, সেটা কখনোই এটার জন্য হচ্ছে না। আর আরেকটা বিষয় যেটা বলতে চাইছি, জলপাইগুড়ি শহরে কোন ডাম্পিং গ্রাউন্ড রয়েছে? জলপাইগুড়ি শহরে অনেক লাল জল ওঠে, আমার বাড়িতে অনেক সময় লাল জল ওঠে। আমরা ওখানে পঞ্চায়েতকে দেখতে হবে, পিএইচি কে দেখতে হবে যে কোনো জায়গা থেকে আয়রন
মানে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা, কারণ আর জলপাইগুড়ি জেলাতেই, সেটা জেলা জুড়েই আয়রনের পরিমাণটা বেশি। আর্সেনিক জলপাইগুড়িতে যেমন কম, অনেক জেলায় আর্সেনিক থাকে, অনেক ভারতবর্ষের অনেক ক্ষেত্রে আর্সেনিক থাকে, কিন্তু জলপাইগুড়ি জেলায় জলে আয়রনের ইয়েটা অনেক সময় দেখবেন আপনার বাড়িতেও আমার বাড়িতেও লাল জল পড়ে, এটা আয়রনের জন্য হয়। এটা স্যার ডাম্পিং গ্রাউন্ডের সঙ্গে, ডাম্পিং গ্রাউন্ডের থেকে যদি হতো তাহলে জলে অন্য প্রতিক্রিয়া হতো, এটা কখনো না। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নজরে হোটেল রেস্তোরাঁ, খতিয়ে দেখা হলো অগ্নি নির্বাপক ব্যবস্থা। প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে ভালো ফল শহর জলপাইগুড়ির পশ্চিম অরবিন্দনগরের দেবাঞ্জন রায়চৌধুরীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।